রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুলে মালিকানা বিরোধ, অনিয়ম ও দখল চেষ্টা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার সাবেক প্রিন্সিপালের লোকজন হামলা চালিয়েছে স্কুলটিতে। এই ঘটনার পর বুধবার দুপুরে বিদ্যালয়ের লালমাটিয়া শাখায় এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ঘটনাটিকে পরিকল্পিত হামলা দাবি করেছেন। আক্তারুজ্জামান বলেন, সাবেক প্রিন্সিপাল আনিসুর রহমান সোহাগের নির্দেশে একদল বাহিনী সকালে স্কুলে হামলা চালায়। এতে শিক্ষক কর্মচারীরা লাঞ্ছিত ও আহত হন। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্কুলে নিরাপত্তা জোরদার করা হবে। মোহাম্মদ আক্তারুজ্জামান 2015 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। একই বছর পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হওয়ার পর সেখানকার কিছু শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে যুক্ত হয়। এরপর থেকে লালমাটিয়া, মিরপুর ও উত্তরায় এই 3টি শাখা নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। 2024 সালের ডিসেম্বরে সোহাগকে প্রিন্সিপালের দায়িত্ব থেকে অপসারণ করা হয় বলে জানান মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি অভিযোগ করেন, সোহাগের জমা দেওয়া শিক্ষাগত সনদ জাল, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অবৈধ ঘোষণা করে। পরে ঢাকা শিক্ষা বোর্ডও তাকে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগে হাইকোর্টে রিট করা হয়েছে। চেয়ারম্যানের দাবি, প্রতিষ্ঠানে আনিসুর রহমান সোহাগের 42 জন আত্মীয় কর্মরত, যারা বিভিন্ন অনিয়মে জড়িত। আক্তারুজ্জামান জানান, 13 অক্টোবরে মালিকানা ও পরিচালনা সংক্রান্ত দ্বন্দ্ব মেটাতে একটি আরবিট্রেশন বোর্ড গঠন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুক্তার আহমেদ সহ সদস্যরা 2.5 মাস তদন্ত চালান। সমাধান চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগ মুহূর্তে দুষ্টচক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে হামলা চালায়। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সোহাগ মূল প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না। বরিশালের ঝালকাঠির একজন আওয়ামী লীগ নেতার চাপে সোহাগকে বিনা পুঁজিতে প্রতিষ্ঠানে নিতে হয়েছিল।